জীবনে দ্বিতীয়বারের মতো লাল ভালোবাসা দিলাম, অর্থাৎ দ্বিতীয়বারের মতো রক্তদান করলাম একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীকে, যেটা ছিল আমার জীবনের অন্যরকম সুন্দর অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই দিন সকালবেলা আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তার এক পাশে ওয়েট করি অটো নিয়ে রোগীর লোক আসবে বলে। এরপর অটোতে করে আমরা চলে আসি আমাদের নাটিয়াপাড়া বাজারে। আর নাটিয়াপাড়া বাজার থেকে একটি সেনজিতে করে আমাদের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে আমরা রওনা হয়ে যাই জামুরকির উদ্দেশ্যে, কারণ রোগীকে জামুরকির একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। তবে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করি, আমাদের ডুবাইল বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের এইখান দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাঝখানের যে জায়গাটি রয়েছে সেইখান দিয়ে খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, যেটা এই এত সুন্দর রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। খুবই তাড়াতাড়ি এই সৌন্দর্য নিয়ে আরো একটি ভিডিও আসবে আমার পেজে। এরপরে আমরা চলে আসি জামুরকিতে। আর জামুরকির এই হসপিটাল বা ক্লিনিকে যাওয়ার রাস্তাটি বড় বড় গাড়ি বা ট্রাক যাওয়ার কারণে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। এটা সংস্কার করা কিংবা পাকা হওয়া খুবই জরুরি। আমরা চলে আসি এই রাস্তার পাশেই গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে। এই ক্লিনিকে আসার পর আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পরে আমাকে ভেতরে ডাকা হয় রক্তের স্যাম্পল নেওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি একজন মুরব্বী আগে থেকেই রক্তের স্যাম্পল দিতেছে। মুরব্বীর রক্তের স্যাম্পল দেওয়া শেষ হয়ে গেলে এরপরই চলে আসে আমার সিরিয়াল। প্রথমেই আমার হাতে একটি পাইপ বেঁধে দেওয়া হয়। এরপর আমার হাতে থেকে রক্তের স্যাম্পল নেওয়ার জন্য টিস্যু দিয়ে মুছে নিয়ে রক্ত বের করা হয়। এরপরই বড় একটি সুই ঢুকিয়ে বেশ কিছু রক্ত নেওয়া হয় স্যাম্পলের জন্য। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। রোগীর সাথে রক্ত ম্যাচ খাবে কিনা সেটার জন্য স্যাম্পল নিয়েছে। এরপরে আমার হাতে তুলা দিয়ে বাইরে বসে ওয়েট করতে বলা হয়। এরপরই ডাক্তারের পরামর্শে রোগীদের পক্ষ থেকে 2 লিটারের একটি বোতলে আমাকে স্যালাইন খাওয়ানো হয়। এরপরে আমাকে ভিতরে ডাকা হয়। এই বেডে শুয়েই রক্ত দিতে হবে আমাকে। এরপরে রক্ত নেওয়ার জন্য লোক চলে আসে। রক্তের স্যাম্পল নিয়েছিল আমার বাম হাত থেকে, তাই এখন ডান হাত থেকে আমার রক্ত নিবে। পাইপ দিয়ে হাত বেঁধে মোটা একটি সুই ঢুকিয়ে দিয়ে আমার হাতে তুলোর মতো নরম একটি বল দিয়ে দেওয়া হয়। আর এটি লাগাতার প্রেস করতে বলা হয় যাতে রক্ত এই নল দিয়ে ব্যাগে গিয়ে ফুল হয়ে যায়। এটা আমার দ্বিতীয়বারের মতো রক্ত দেওয়া। আপনারা কে কে কয়বার রক্ত দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রক্ত দেওয়া একটি সেবামূলক কাজ এবং নিজের স্বাস্থ্যের পক্ষেও ভালো, তাই আপনারা যে যার জায়গা থেকে পারেন রক্তের গ্রুপ অনুযায়ী মানুষদের রক্ত দিয়ে সেবা বা সাহায্য করবেন। আগেকার যুগে মানুষের রক্ত পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল, তবে বর্তমানে ইয়াং জেনারেশন এত স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছে, তাতে মানুষের অনেক বড় বড় উপকার হচ্ছে। রক্ত পেতে কোনো সমস্যাই হচ্ছে না। আগেকার যুগের মানুষরা রক্ত দিতে এখনো ভয় পায়, সেখানে আমাদের ইয়াং জেনারেশন অনেকটাই এগিয়ে। তো এই বলটি প্রেস করতে করতে মাত্র কয়েক মিনিটের মাথায় এক ব্যাগ রক্ত ফুল হয়ে যায়। আর আমার শরীর থেকে সুইটি বের করে নেওয়া হয়। রক্ত দেওয়ার পর আমাকে 10 থেকে 15 মিনিট শুয়ে রেস্ট নিতে বলা হয়, যাতে মাথা না ঘুরে বা অসুস্থ না হয়ে পড়ি। তবে রক্ত দিয়ে আমার বেশ হালকা এবং ভালো লাগছে। এরপর রোগীকে পাশের বেডে আনা হয় আর আমার জন্য একটি কচি ডাব কিনে আনা হয়। 10 মিনিট পর বেড থেকে উঠে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডাবটি খেয়ে শেষ করি। এরপরে অটোতে করে বাড়ি ফিরে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।